দুপুরে রান্না করে নিচ্ছি আলু দিয়ে মুরগির মাংস। লবণ মরিচ মশলা সব একসাথে দিয়ে দিলাম। কষিয়ে নিব। দুপুরে রান্না আগে ভাত আর তরকারি রান্না করে নিলাম। বিড়ালগুলোকে খাইয়ে দিয়ে মুরগি আনার পর তারপর একটু করে রান্না করতেছি আমার হাসবেন্ডের জন্য। আমাদের এখানে মিলাদুন্নবী রাত্রেবেলা, সেজন্য অল্প করে রান্না করতেছি। চালু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। 3 জন মানুষ, বেশি রান্না করলে তরকারি থেকে যায়, বাসি তরকারি হয়ে যায় বেশিরভাগ, সেজন্য অল্প অল্প। বিকাল টাইমে ছোটো ছেলে মিলাদুন্নবীর ভাত আনতে যাচ্ছে। এটা আমার ছোটো ছেলে, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আমাদের মসজিদের এখানে 2টা গরু জবাই দিচ্ছে, অনেক বড় বড়। এই তো মিলাদুন্নবীর ভাত চাঁদা দিয়ে আনতে হয়। আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটি সব ভালো লাগবে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই তো সবাইকে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও মুবারকবাদ। বাবু তোমাকে ফেলে আমরা খাই ফেলতেছি। ছোটো আমার সফিরিন মজা দিতে বেশি না, সফিরিন বেশি মজা দেয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দাদাটি সকালে নাস্তা তৈরি করে নিলাম, তারও আগে চাটা ফ্লাক্সে বানিয়ে নিয়েছি। আমি আর আমার হাসবেন্ডের জন্য নাস্তা তৈরি করে নিলাম, ডিম পাউরুটি খেয়ে নিচ্ছি সকালের নাস্তা। আরও একটা ম্যাট বানিয়ে নিলাম। এটা নিয়ে 3টা, 2টা গোল করে বানাইছি, একটা লম্বা করে বানাইছি। এই তো অনেকভাবে বানানো যায়। আমি এভাবে 3টা কাপড় দিয়ে একটা বেনির মতন করে বানাইলাম। এগুলো কুশি কাটা দিয়ে এমনি রশির সাথে আটকে নিয়েও অনেক সময় অনেক সুন্দর করে বানানো যায়, অনেকভাবে বানানো যায়। এদিকে আসো, আসো, তোমার জন্য বানাইছি টুকটুক।